ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমি আজ শুরু করব বাইনারি সংখ্যা পদ্ধতি 203 পেজের এই জোড়াই কাজের সমস্যাগুলো সমাধান করব। তো দেখো এখানে কি বলেছে, পূরক সংখ্যার ধারণা ব্যবহার করে নিচের বাইনারি সংখ্যার যোগফল বের করো। তো এখানে প্রথমে আমাদের 3টি অঙ্ক দেওয়া আছে, তো এই 3টি অঙ্ক সমাধানই আর কি আমাদের করতে হবে। তো চলো আমরা এই 3টে অঙ্ক সমাধান একটু দেখে নিই। তার আগে আমি তোমাদেরকে একটু বলে দিতে চাই, যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখোনি তারা প্লিজ পূর্বের ভিডিওগুলো দেখে আসো, না হলে কিছুই বুঝতে পারবে না। কারণ বাইনারি সংখ্যার যে বিয়োগগুলো আছে সে বিয়োগগুলো নর্মাল যে বিয়োগগুলো হয় সে বিয়োগের মতো এক রকমের হয় না। তো প্লিজ তোমরা আগের ভিডিওগুলো দেখে আসবে, আমার রিকোয়েস্ট। কারণ বাইনারি সংখ্যার যদি প্রথম থেকে তোমরা ক্লাসগুলো না দেখো ধাপে ধাপে, তাহলে কিন্তু বুঝতে পারবে না। আর পরে যে তোমরা বাজে কমেন্ট করে চলে যাও যে বোঝাতে পারি না বা এ ও 7-5, হয়তো আমি সকলের মতো বোঝাতে পারি না, কিন্তু আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি। তো তোমরা প্লিজ আগের ভিডিওগুলো দেখো, আর যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা তো অবশ্যই বুঝতে পারবে। তো চলো অঙ্কটা শুরু করা যাক। তো এখানে দেখো আমি আগে থেকে করেই রেখেছি অঙ্কগুলো, নমুনা উত্তর। তো এখানে দেখো আমি প্রথমে অঙ্ক যেটা ছিল সেটা বসিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো এখানে আমি এই প্রথম যে অঙ্কটা ছিল সেই অঙ্কটাই বসিয়েছি। বসানোর পরে আমরা জানি কি বাইনারি সংখ্যা যখন বিয়োগ করতে হয় তখন, অর্থাৎ এই যে এটা কি ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট, তো এই এমনি নর্মাল যে বাইনারি বিয়োগগুলো আছে সেগুলোতে যোগ করতে হয় না, কিন্তু যখন ওয়ান্স কমপ্লিমেন্ট বা টুস কমপ্লিমেন্ট করব তখন কিন্তু এই যে প্রথমে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা সংখ্যা মানে সেই কয়টাই এক যোগ করতে হবে। অর্থাৎ এখানে যদি 4টি সংখ্যা থাকে এখানে 4টি ওয়ান যোগ করতে হবে, এখানে যদি 10টি সংখ্যা থাকে এখানে 10টি ওয়ান যোগ করতে হবে, এখানে যদি 5টি সংখ্যা থাকে এখানে 5টি ওয়ান যোগ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তো এখানে আমি যোগ চিহ্ন দিয়ে এখানে 4টি সংখ্যা আছে, দেখো 1 2 3 4, এই 4টি সংখ্যা, তাই আমি এই 4টি সংখ্যা দিলাম। দেওয়ার পরে দেখো এখানে এই যে মাইনাস ছিল তাই মাইনাস দিলাম, মাইনাস দিয়ে এই সংখ্যাটা আমি বসিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো এখন একটু খেয়াল করো, এই সংখ্যাটা তো আমি মনোক্তি নিয়ে দিচ্ছি, তাই না? যদিও এটা অঙ্কের নিয়ম, তারপরও এই অঙ্কের ভিতরে তার কোনো জায়গায় এই সংখ্যাগুলো নেই, তাই না? তো আমি এই সংখ্যাটা যেহেতু নিয়েছি তাই এই সংখ্যাটা আবার আমি মাইনাস যোগ করে আবার এই সাইডে দিয়ে দিলাম, কারণ যাতে এই সংখ্যাটা আবার সহজে উঠালে আমরা আবার পূর্বের অঙ্কে ফিরে যেতে পারি। আশা করি বুঝতে পেরেছো। তো আমাদের যদি কোনো একটা অঙ্কে নতুন কোনো সংখ্যা যোগ করতে হয় বা নতুন কোনো সংখ্যা বা ধ্রুবক নিয়ে আসতে হয় তখন কিন্তু অবশ্যই সেটা প্লাস মাইনাস দুইটা আনতে হয়, যাতে আমরা আবার কাটাকাটি করে পূর্বের অবস্থায় ফিরে যেতে পারি। তো এখানে দেখো আমাদের এটা কিন্তু আর কি ওয়ান্স কমপ্লিমেন্টের কাজ। তো এখানে আমরা তোমাদের বোঝানোর জন্য আর কি খোপ কেটে দিলাম। তো তোমরা এগুলো খোপ কাটার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্যই খোপটা কাটলাম। তো এখানে যে সংখ্যাগুলো আছে আমি বসিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো এখান থেকে এটা যে বিয়োগ করলাম, বিয়োগ করার পরে যে মানটা আসলো সেই মানটা আমি এখানে বসিয়ে দিলাম। এই বিয়োগটা কিন্তু নর্মালি বাইনারি যে বিয়োগ আমি শিখিয়েছি পূর্বের ক্লাসে সেই বিয়োগটাই হবে আর কি। তো এখানে মাইনাস দিয়ে আমি এই সংখ্যাটা পুরোপুরি বসিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো এখানে যেটা ছিল সেটা দিলাম, প্লাস এখানে যেটা ছিল সেটাও দিলাম। দেওয়ার পরে আমরা জানি কি ওয়ান্স কমপ্লিমেন্টে যেই অ্যান্সারটা আসে তার সাথে ওয়ান যোগ করে টুস কমপ্লিমেন্ট করতে হয়, তাই না? মানে যদি এখানে আমাদের ধরো সাপোজ এখানে আমাদের একটা অঙ্কে ওয়ান্স কমপ্লিমেন্টের মান আসলো 5, তো এটাকে আমাদের টুস কমপ্লিমেন্ট করতে হবে, তখন কিন্তু আমরা আবার এক যোগ করব। আবার যদি এখানে 10 আসতো তাহলেও কিন্তু আমরা এক যোগ করব, অর্থাৎ মানে ওয়ান্স কমপ্লিমেন্টে যাই আসুক অ্যান্সার তার সাথে আমরা আবার এই যে 1 যোগ করব, এই 1টা যোগ করব। এই যে করার পরে দেখো মাইনাস এই যে আগের লাইনে যা ছিল তাই বসিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো এই যে আমি একটু আগেই তোমাদেরকে বলেছি যদি অঙ্কের মাঝে অনাকাঙ্ক্ষিত কোনো সংখ্যা বা ধ্রুবক নিয়ে আসি, তাহলে যদি প্লাস যুক্ত নিয়ে আসি তাহলে মাইনাস দিয়ে অবশ্যই আবার তার বিপরীতে লিখতে হয়, কারণ আমরা যাতে কাটাকাটি করে পূর্বের স্থানে ফিরে যেতে পারি। তো এখানে +1 দিয়েছি তাই আমি এখানে একটা -1ও দিয়ে দিয়েছি, যাতে এইটা আর এটা কাটাকাটি করে আবার এই লাইনটাকে আমরা ফিরে পাই। তো পাওয়ার পরে দেখো এটা আমি বসিয়ে দিলাম। দেওয়ার পরে প্লাস, এবার এইটা আর এটা অর্থাৎ 1010কে 1 দ্বারা যোগ করলে
আমরা 1011 পাই, তাই বসিয়ে দিলাম। এবার 1000 এই যে 1111কে আমরা 1 দ্বারা বিয়োগ করলাম, করার পরে দেখো আমরা কিন্তু এই যে 1000 ফিরে পেলাম, মানে যে সংখ্যাটা পেলাম সেই সংখ্যাটা আর কি লিখে দিলাম। দেওয়ার পরে দেখো এই জায়গায় যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা আর এই সংখ্যাটা আমরা যোগ করলাম, যোগ করার পরে এই সংখ্যাটা আমরা পেলাম, তাই বসালাম। বসানোর পরে মাইনাস দিয়ে আগে যা ছিল তাই বসিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো এই জায়গাতে আমরা এই যে 10,110 থেকে আমরা 10,000 টাকাকে অর্থাৎ এটাকে বিয়োগ করে দেব, 10,000কে বিয়োগ করব, করার পরে দেখো আমরা এই অঙ্কটা পাই। তো বাইনারি সংখ্যা আর কি এই সাইডে বা পাশেও শূন্য বসানো যায়, তাই আমি বসিয়ে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। তো চলো 2 নম্বর অঙ্কটা দেখে আসি। তো 2 নম্বর অঙ্কটা এখানে দেখো দেওয়া আছে আমাদের এই অঙ্কটা। চলো আমরা এই সেম প্রসেসে সমাধানটা দেখে আসি। তো এখানে দেখো আমি দিয়েছি এই 2 নম্বর অঙ্কটা আমি বসিয়েছি বই থেকে। বসানোর পরে দেখো এই যে উপরে যেটা আছে সেটা বসিয়ে দিলাম, তারপরে প্লাস দিয়ে আমি একটু আগে তোমাদেরকে বলেছি যে যদি অঙ্কে যে কয়টা সংখ্যা থাকবে সে কয়টা 1 যোগ করতে হবে। তো এখানে কয়টি সংখ্যা আছে দেখো 1 2 3 4 5 6 6টি সংখ্যা আছে, তাই আমি এখানে 6টি 1 যোগ করেছি। দেখো 1 2 3 4 5 6 6টি 1 যোগ করেছি, মাইনাস দিয়ে আবার এই বাকি অংশটা দিয়েছি, দিয়ে এই যে মাইনাস এই অঙ্কটা দিয়ে দিয়েছি, মানে এটারই বিপরীত দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখো এই যে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট তৈরি হলো। এখানে কি এখানে আমাদের একটা ওয়ান্স কমপ্লিমেন্ট তৈরি হলো। তো সেই ওয়ান্স কমপ্লিমেন্টটা আমরা এই যে এই সংখ্যাটা এখানে বসিয়ে দেব। দেওয়ার পরে এই যে প্লাস ছিল তাই প্লাস, এর থেকে আমরা এটা বিয়োগ করব। বিয়োগ করার পর দেখো আমরা যা পেলাম তাই আমরা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে মাইনাস দিয়ে এই যে বাকি অংশটা আমরা এখানে দিয়ে দেব। দেওয়ার পরে আমাদের দেখো ওয়ান্স কমপ্লিমেন্টের উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি 11,001, তাই না? 11,001 কিন্তু আমরা ওয়ান্স কমপ্লিমেন্টের অ্যান্সার পেয়েছি। তো পরের লাইন আমি করব কি এই পুরো সংখ্যাটা বসাবো। বসানোর পরে এই যে এই জায়গায় যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটার সাথে আমি 1 যোগ করব। তার মানে কি ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে আমাদের 1 যোগ করতে হয়। তো ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে আমি 1 যোগ করলাম, করে 2's কমপ্লিমেন্ট করলাম। আর এই ওয়ান্স কমপ্লিমেন্ট আর 2's কমপ্লিমেন্ট যারা বুঝতে পারছো না তারা 202 পেজের অঙ্কগুলো দেখবে। 202 পেজে কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্ট এবং 2's কমপ্লিমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে, এমনকি আমার চ্যানেলেও করা আছে, তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো। তো এখানে আমি এই যে বাকি অংশটা রাখলাম, রাখার পরে এই সংখ্যাটারই আবার বিপরীত চিহ্ন যুক্ত করে আবার পাশে বসিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো যাতে এইটা আর এইটা কাটলে আমি আবার পূর্বের লাইনটা ফিরে পাই। তো পূর্বের লাইন ফিরে পাবো, তাই আমি এখানে দেখো কি করলাম, এই যে এখানে আমাদের যে সংখ্যাগুলো ছিল সেই সংখ্যাগুলো বসিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো এই প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি যোগ চিহ্ন আছে তাই যোগ করে দেব। যোগ করার পরে আমরা এই রাশিটাই পেলাম এই সংখ্যাগুলো, তাই আমরা এই সংখ্যাগুলো এখানে লিখে দেব। দেওয়ার পরে মাইনাস এই যে এখানে যা ছিল তাই আমি বসিয়ে দেব। দেওয়ার পরে এখানে মাইনাস করলে আমাদের এটাই অ্যান্সার আসে। আশা করি বোঝা গিয়েছে। তো দেখো তারপরে 3 নম্বর অঙ্কটাও আমাদের ওই একই সেম প্রসেসে করতে হবে। অঙ্ক হয়তো একটু ছোট বড় আছে, কিন্তু আমরা ওই একই প্রসেসে একই নিয়ম ফলো করে করব। তো কতটুকু বুঝতে পারছো আমি জানি না, তবে আমি আমার সর্বোচ্চ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা অনেকেই আছো কি অনেক সময় ভিডিওটা দেখো, অনেক উপকৃত হও, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। এটা আমাদের অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে যে একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম লাগে, অনেক সময় লাগে, তারপরেও আমরা প্রতিনিয়ত ভিডিও বানিয়ে যাই তোমাদের উপকারের জন্য। তা প্লিজ তোমরা একটু আমাদেরকে সহযোগিতা করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, ভিডিওগুলোতে একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখো 3 নম্বর অঙ্কটা আমি বসিয়ে দিয়েছি। তো 3 নম্বর অঙ্কটা আমি বসানোর পরে প্রথম রাশিটা এখানে বসালাম, বসানোর পরে এই মাইনাসটা দিলাম। দেওয়ার পরে দেখো ওই সেম এখানে যে কয়টি সংখ্যা আছে সেই কয়টি আমি 1 যোগ করব। তো এখানে 1 2 3 4 5 6 7 7টি সংখ্যা আছে, তাই 7টি 1 যোগ করে দেব। 1 2 3 4 5 6 7, তাই 7টি 1 যোগ করে দিয়েছি। মাইনাস এখানে দেখো এই মাইনাস দিয়ে যে সংখ্যাটা আছে তাই দিয়ে দিলাম, এখানে মাইনাস দিয়ে আবার সেই এখানে মাইনাস, সেই 7টি 1ই আমি কিন্তু এখানে দিয়ে দেব। তো এখানে আমার প্লাস হবে, আমি মাইনাস দিয়েছি সরি। তো এখানে আমি দিয়ে দেব যাতে এটা আর এটা কাটাকাটি করলে আবার পূর্বের লাইনে আমরা ফিরে যেতে পারি। তো
তো এই সংখ্যাটা যোগ করলে আমরা আবার এটা ফিরে পাই, পাওয়ার পরে এই যে মাইনাস এটা, অর্থাৎ এই দেখো এখানে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করেছি, এই যে এইটা কিন্তু আমাদেরকে আর কি ওয়ান্স কমপ্লিমেন্ট বলা হয়। তো এটা ওয়ান্স কমপ্লিমেন্ট, এটার অ্যান্সার আমাদের এই যে এটা। আর এইটা যা ছিল সেটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে এই যে প্লাস চিহ্ন বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে এই যে এই সংখ্যাটা আমি অর্থাৎ দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি মাইনাস করে আমি এখানে বসিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে মাইনাস দিয়ে 7টা 1 বসিয়ে দিলাম, দেওয়ার পরে দেখো এখানে আমি ওয়ান্স কমপ্লিমেন্টের অ্যান্সার পেয়েছি। কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে আমরা জানি কি 1 যোগ করলে টুস কমপ্লিমেন্টের মানে উত্তরটা পাবো। তো এখানে যে লাইনটা ছিল সম্পূর্ণই উঠে যাবে, জাস্ট ওয়ান্স কমপ্লিমেন্টের অ্যান্সারের সাথে আমাদের 1 যোগ হবে, তাই 1 যোগ করে দিলাম, দেওয়ার পরে এই সাইডে একটা -1 দিয়ে দিলাম, দেওয়ার পরে এই দেখো আমাদের এটা কিন্তু টুস কমপ্লিমেন্ট হয়ে গেল, এই লাইনটা আমাদের টুস কমপ্লিমেন্ট হয়ে গেল। যার পরে এই যা ছিল তাই বসিয়ে দিলাম, দেওয়ার পরে এইটা আর এটা যোগ করলাম, করার পরে এখানে বসালাম মাইনাস, এই যে 7টা 1-এর থেকে 1 বাদ দিলাম, দেওয়ার পরে দেখো এটা কিন্তু বাইনারি বিয়োগ। তোমরা অনেকেই বুঝতে পারছো না হয়তো যে 7টা 1-এর থেকে 1টা 1 বাদ দিলে কেন এই যে এই সংখ্যাটা আসবে, তাই না? তোমরা অনেকেই বুঝতে পারছো না, আমি বুঝতে পারছি, কিন্তু প্লিজ তোমরা পূর্বের ভিডিওগুলো দেখো, কারণ সব ভিডিওতে তো আর প্রথম থেকে বোঝানো সম্ভব হয় না, ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যায়। তো এখানে দেখো আমাদের এই যে প্রথম রাশি থেকে এই যে এই জায়গাতে ক্যালকুলেশন করলে আমরা এটা পাই, পাওয়ার পরে দেখো আমাদের লাস্ট ফিনিশিংয়ে অ্যান্সার কিন্তু এইটা আসে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, বুঝতে পেরেছো। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সকলকে।